হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। এবং আমাদের এই কেসটা মোটামুটি খালি হয়ে গেছে। সো এইখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, নতুন করে আবার সেটআপ দিব। সেটআপ দিয়ে হচ্ছে আমাদের যেই ককাটেল কলোনি বানানোর কথা ছিল, ওই ককাটেল কলোনিটা আসলে এখন হচ্ছে না কিছু সময় কিছু কারণে। তো ককাটেল গুলাকে এখানে দিয়ে দিব। আর যেই এতগুলা যে ফিন সবগুলা যে একটা একটা হয়ে গেছে, সবগুলার আমরা একসাথে কলোনি বানাবো। তো এইটাই হচ্ছে আজকের কাজ। তো আমরা যেটা করব, প্রথমে আমরা কাঠগুলা ভেতরে ঢুকায় ফেলবো। সাইড থেকে দেখা নাহলে কেমনে বুঝবে মানুষ? ঢুকে না তো? ঢুকবে। এই ঢুকে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে এখানে দিয়ে দিব যেন আটকায় যায় বিষয়টা। এই এই আটকায় গেছে। উর, আটকায় গেছে একটা। এই কাঠটা দাও তো। আর এই কাঠটাকে দিয়ে দিব হচ্ছে এই কোনো একটা, এখানে কোনো একটা জায়গায় দিয়ে দিব। আর সব মেরে কইছিলাম খালি মুছতে, পুরা একটা ভিজা লাইছে কাঠগুলারে মানে বেড়া। না, এটা দাঁড়ায় না। এটারে কিভাবে দেওয়া যায়? এমন ভিজাইছে যে পিছলাই যেতেছে কাঠটা, মানে কি কমু আর। কইলাম খালি একটু মুছো, তুমি পুরা একদম ভিজায় ফেলাইছো কাঠটা, এটা হইলো? ধর মিয়া। তো মোটামুটি আমাদের কাঠগুলো দাঁড়ানো শেষ। এখন হচ্ছে কোকাটেল গুলাকে ধরবো। হাতটা ধুইতে হবে, হাতের মধ্যে ময়লা লেগে গেছে পুরো। ডিম পারছে দেখছো? ওই যে ডিম পারছে দেখছো? ডিমটা দেখা। পাখি ধরার নেটটা নিয়ে আসো, পাখি ধরার নেটটা নিয়ে আসো তাড়াতাড়ি। So, আমাদের কাছে এখানে একটা কেজ আছে। এই কেজের মধ্যে হচ্ছে এই দুই কোকাটেলকে ধরবো। ধরে হচ্ছে ওদেরকে ওই নতুন খাঁচায় দিয়ে দিব, বিকজ এত বড় খাঁচায় দুজনের জন্য আসলে বেশি বেশি হয়ে যায়। এই বরং এটারে আমরা ওই ফিঞ্চ কলোনি বানাই ফেলবো, ওইটারও বেটার হবে। কারণ ফিঞ্চ আমাদের কাছে এখন সবগুলো একটা করে আছে। এই শীতকাল পুরো অবস্থা খারাপ করে ফেলছে আমার। সো এগুলাকে আগে ধরি, তারপর হচ্ছে দেখা হচ্ছে। আসলে আমি আজকে খুব চিল মোডে আছে, হ্যাংলাফ লাগবে না, হয়ে গেছে। খোলো গেটটা, খুলো, নাহলে কেমনে হবে? সো আমাদের ওদের দুজনকে ধরা শেষ। এখন হচ্ছে আসামিয়া, এটা ক্লিন করে ফেলো। এইটা ক্লিন করো, ক্লিন করো, এটা ক্লিন করো। আসামি এখন ক্লিন করবে। আর হচ্ছে আমরা অন্যগুলাকে ধরার চেষ্টা করবো আর কি। যেটাই দিই তুমি এখন এইগুলা ক্লিন করো।
এই যে কি সুন্দর ঘর বানাইছে দেখছস? ভিতরে এগুলো সাদা সাদা কি? হুম, হাগা। ওরা কইতাছে কি রে আমার ঘর নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? এই ঘর দুটো লাগাই দিব দেখি আসলে এই তো কইলাম যে সোজা দেও, সোজা কইলাম, তারপরেও তুমি মানে তোমার সবকিছু বেঁকা লাগাইতে খুব ভালো লাগে, আমি ব্যাপারটা বুঝতে পারছি। এভাবে থাকলে কি আমি দেখতে পারবো জিনিসটা? দেও দেও, দাও আরেকটা দাও। আর কো এক সাইজে থাকলে দেখতে ভাল লাগে জিনিসটা কিছুই না। তুমি ওই উপরে ওইটা একটু ক্লিন করে ফেলো, ওই যে উপরে। এখানে আমরা ঘর, আপনার চিন্তা হচ্ছেন যে পাখি মাত্র 5টা, ঘর এতগুলা কেন? বিকজ এটা যেহেতু কলোনি, এখানে আমরা আরো অনেক বেশি পাখি অ্যাড করব। ওই জন্য হচ্ছে আগের থেকেই প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আগের থেকে প্রিপারেশন, দেখেন ঘর কি সুন্দর ঘর বানাইতেছিল। রে দেখতেই ভালো লাগবে এখন। দাও ঘরটা দাও, এটা না, এটা না, ওইটা দাও, ওটা দাও। হুম, তো আমরা এখানে একদম ফুল একটা ফিঞ্চ কলোনি বানাবো, যে কারণে হচ্ছে এই প্রিপারেশন গুলো নিচ্ছি। আপাতত 1 2 3 4 5 6 7 8টা ঘর বানাচ্ছে 16টা পেয়ারের জন্য, আরামসে হয়ে যাবে এখানে। আমার মনে হয় হয়েছে, সুন্দর হয়েছে। 4টা বাক্সর ঘর, 4টা মাটির হাড়ি, আমার মনে হয় এনাফ। এগুলো হ্যাঁ দেখতে ভালোই লাগতেছে। তো এখন হচ্ছে জাস্ট ফিঞ্চ একটা কি দিয়ে দিব একটা, হ্যাঁ খারাপ লাগবে না, হুদে পইরা আছে তো, দিয়া দেই একটা, দিয়া দেই। যদি ওরা আবার এডি সিরা সিরা দেখবি নিয়া নিয়া ঘর বানাইবো। এটা পেরেক দাও তো অশোক মিয়া, এই জায়গায় একটা পেরেক মারো তো, এই জায়গায় যে কোনটা জায়গায় পেরেক মারো তো। ও পেরেক মারতে মারতে আমরা ফিজ গুলা ধরি নাকি। চল দেখ, একটা মহিষ হাঁটতে হাঁটতে হাগুর পাহাড় বানায় ফেলাইছে, দেখ হাগুর পাহাড় এক জায়গায় বসিয়ে হাগে সে, পুরো হাগুর পাহাড় হয়ে গেছে। দে নেটটা দে, যেন আমি হাত দিয়ে ফিঞ্চ ধরতে পারি না, নেটটা দে। আল্লাহ, সবাই বলবে যে হয়তো আয় হায় ছেলে মেয়ে মিক্স হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই যাচ্ছে। হোক ভাই, আমি এটা কলোনি বানাবো, আমার কলোনি দেখতে ভালো লাগে এই জন্য। দে
খাঁচাটা কাছে আন, এটা খুল। ওইটা 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 আচ্ছা এটা দে, এটা দে, এটা খুল, লাগা। হুম। এখন হচ্ছে এইটা হোয়াইট ক্রেস্টেড, খুব পছন্দের একটা ফিঞ্চ, এটাও আমার খুব পছন্দের পাইড। অনেক ফাস্ট। দে, এটা খুল। হুম। এটা শেষ, এবার ওইটা দে। খাঁচা গোলা এই ফাঁকি রাখলে জিন্দগি তো সুন্দর রাখা যায় না, 12টা বাজায় ফেলায় পুরো একদম। অনেকগুলো বাটি এখন খালি হয়ে গেল। অনেক বড় একটা ব্লগ হয়ে গেল না? চাইছিলাম ছোট বানাইতে, কিন্তু খুবই দুঃখিত হলো না। আর এই নেট গুলা মানে খালি লাইগা যায়। যারা আমার চ্যানেলে ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই খাঁচাটা কত পুরানো এবং এই খাঁচার মধ্যে কি কি থাকছে। ভাই রে ভাই, মায়া হাসিতে করেছো দিশেহারা। দেখ খালি আটকায় যায়, আমি কই যাবো। দেখ দেখ এই নেট গুলা না একদমই শান্তির না। বুঝছি কি করতে হইব। ভালো প্যারা খাচ্ছি কিন্তু ব্রো। দেখ হাত দিয়েই ধরে ফেললাম। হাত দিয়ে ধরলে আরো তাড়াতাড়ি হো না, তাহলে হাত দিয়েই ধরি। আমি নিজের ভাবছিলাম যে আসলে পারবো না, না আমি হাত দিয়ে ভালোই ধরি। বলছিয়ান আমার খুব পছন্দের একটা ফিঞ্চ। যাক খাঁচাগুলা খালি হয়ে গেল, তো খালি হয়েছে মানে আরো নতুন পাখি নিব। ঠিক আছে, আমার চিন্তা করলেই ভালো লাগে এগুলা। এখানই বেটার। কি রে ভাই, এগুলো এত ছোট পাখি এবং ডেঞ্জারাস।
ওফ, আলহামদুলিল্লাহ সবগুলা ফিঞ্চ ধরতে পারছি এবং দেখতে কি ভাল লাগে। হ্যাঁ, সবগুলা দেখ কি সুন্দর কালার। খালি জাবাটা একটু বড় হয়ে গেছে ওদের তুলনায়, সমস্যা নাই যেহেতু একটা একটার উপরে উঠে বই রয়েছে দেখছিস। তো এখন এগুলাকে আমরা নিয়ে এখানে দিয়ে দিব, বুঝছে? এটা লাগাই দাও। যাক, সুন্দর হইছে। ও, ওদের খাবারের বাটিগুলো থেকে এখানে সব খাবারগুলো একটু দিয়ে দাও তো। তো এই যে ক্যানারি গুলা আর মিলেট নিয়ে আসো, ওগুলা দিয়ে দাও। শুধু খাবার বাটিগুলো আনো। তো অনেকগুলো খাবারের বাটি হয়ে গেছে এখন, 5টা জোড়ার, বুঝো না? ধরো এনে আর কালকেও খাবার দল লাগবে না। ধরো ওগুলো আর কালকেও খাবার দল লাগবে না। বাস, 2 দিনের খাবার এনে এগুলো সব ধুয়ে ফেলায়ও কালকে। আর এখন হচ্ছে আমরা আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। একটা পানির বোতল, একটা পানি খাওয়ার জিনিস দাও, পাত্র দাও। এডি না, ওই যে ঝুলানো যে, আরে সাদাটা, উফ, ও হ্যাঁ, এই যে এটা দাও। এরকম আর একটা নিবা, নিয়া এই যে এইখানে লাগাই দিবা। কি বলছি বুঝছো? যেন তোমার প্রতিদিন এটা সাপ খুলায় খুলায় বাইর করা না লাগে। লাগাই দিবা, শেষ, এখানে পানি থাকবে, বুঝছো? এই ঢুকে না কে? কি আসো মিয়া, ঢুকে না কে? লাগাও তো। এই ফাঁকটা নিয়ে আমি টেনশনে আছি, এই ফাঁকটা বন্ধ করতে হবে, বুঝছো? কারণ এই ফাঁক দিয়ে যে কোনো সময় যেতে পারে। আর এটাও ডান। এখন জাস্ট খালি ওদেরকে ছাড়বো, আর ওরা ওদের মতন চলে যাবে ওদের বাসায়। হয়েছে? পার্সেল লাগাইতে? ঠিক আছে, হয়েছে। তো ফিন্স নিয়ে অত টেনশন নাই, বিকজ ওদেরকে জাস্ট দিলেই ওরা বের হয়ে যায়। এত প্যারাও খাই না আমি, এমনি দিই তাহলে ওই যে অলরেডি বের হওয়ার জন্য। যা। হ্যাঁ, হুম, ওখানে দেখা। মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বাহ, আমার তো এখনই ভালো লাগতেছে বেশি আশ্রম মিয়া। সবচেয়ে ভালো হয়েছে এটা, আগের বাড়িটার থেকে এখনটার থেকে এটা সবচেয়ে ভালো হয়েছে। পায়ের জন্য উপরে গেছে। বাহ, দেখা জুম করে একদম নেটের মধ্যে লাগা মোবাইলটা। মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, দেখতেই ভালো লাগতেছে। ওরা ওদের মতন হিসাব মিলাক, তুমি পানি দাও, পানি দাও। ওফ, সেই। তো আজকের ব্লগটা এতটুকুই। আমার মনে হয় যে বার্জি আর ককাটেল কলোনি থেকে ফিঞ্চ কোয়ালিটি আরো বেশি জোস লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।